নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি 4টে 4 দিক এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, কিছুক্ষণ আগেই বাজেট পেশ হলো, রাজ্য বাজেট, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে এই রাজ্য বাজেটে, যেখানে বলা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার সেই ভাতা বাড়ানো হয়েছে। 500 টাকা করে দেওয়া হতো, এবার কিন্তু 1000 টাকা ভাতা বাড়ানো হয়েছে বলেই জানা যাচ্ছে। পাশাপাশি 4% ডিএ বেড়েছে সরকারি কর্মচারীদের জন্য সুখবর, যেখানে 4% ডিএ বাড়ার কথা বলা হয়েছে। একদিকে যেরকম লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বৃদ্ধি, ভাতা বেড়ে 1000 টাকা, জনজাতি মহিলাদের জন্য ভাতা বেড়ে 1200 টাকা, কেন্দ্রের পাল্টা রাজ্যে 50 দিনের কাজ। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, একদিকে যেরকম লক্ষ্মীর ভান্ডারে ভাতা বেড়েছে, ডিএ বৃদ্ধি করা হয়েছে 4%, সিভিক ভলেন্টিয়ারদের জন্য ভাতা বাড়ানো হচ্ছে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আজকের রাজ্য বাজেটে ছিল। দেবজ্যোতি, শোনা যাচ্ছে? দেবজ্যোতি, তুমি কথা শুনতে পাচ্ছ? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে রাজ্য বাজেটে বেশ কিছু ঘোষণা, গঙ্গাসাগরের ওপর সেতু তৈরি করা হবে ঘোষণা করা হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের ভাতা বাড়ানো হয়েছে। আমরা দেখলাম যখন বাজেট পেশ করছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, সেই সময় হই হট্টগোল শুরু হয়ে যায় বিরোধীদের। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, রাজ্য বাজেট পেশ হলো এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে, যেরকম ডিএ 4% বৃদ্ধি, লক্ষ্মীর ভান্ডারে ভাতা বৃদ্ধির কথাও বলা হয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি এই বিষয়ে কথা বলবো। আমার সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, রাজ্য বাজেট আমরা শুনলাম, যেখানে 4% ডিএ বৃদ্ধির কথা বলা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডারের ভাতা বাড়ানো হয়েছে। এই যে লক্ষ্মীর ভান্ডার, যাকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছিল বিধানসভা নির্বাচনের সময়, এবং তার প্রতিফলন আমরা দেখেছিলাম ভোট বাক্সে, এবং রাজ্য কর্মচারীদের মন জয় করতেও কিন্তু ডিএ ঘোষণা করা হয়েছে 4%। সব মিলিয়ে এই যে ভোটমুখী রাজ্য বাজেট, সেটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ বলা যেতে পারে। দেখো, এই যে ভোটমুখী বা জনমোহিনী এই ধরনের কথাগুলো আমরা ব্যবহার করি, ঠিকই হয়তো করি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আজকের যে বাজেট, সেটা হঠাৎ আজকে 2024-এর ভোটের আগে এসেই শুরু হলো তা নয়। এর একটা ধারাবাহিকতা চলছে কয়েক বছর ধরে। যেমন লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু দ্বিগুণ হয়েছে, 500 থেকে 1000 টাকা হয়েছে, এবং সব মহিলাই রাজ্যের পেতে পারেন, বিশেষ কয়েকটি যারা রোজগেরে ইত্যাদি তা বাদ দিলে, এবং যারা বৃদ্ধা তারা যেহেতু বার্ধক্য ভাতা পান, তারা ওইভাবে টাকাটা পাবেন। সুতরাং আজকে যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা 2 বছর বাদে দ্বিগুণ করা হয়, তাহলে সেটা ঠিক এই ভোটের সামনে এসে করা হলো এভাবে না দেখে, যে ধারাবাহিকতা চলছে, এই যে একটা মানুষকে সাহায্য করার, সেই ধারাবাহিকতা রক্ষা করা হলো বলেই মনে করা হতে পারে। এবং তপশিলি জাতি উপজাতি ভুক্ত যে মহিলারা, একটু থামাবো এই মুহূর্তে, বিধানসভার দিকে সরাসরি নজর রাখবো, যেখানে শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। সোর্স থেকে আসবে, রাজস্বর কি অবস্থা ইত্যাদি এই বাজেটের কোনো রিফ্লেকশন নেই। আমাদের ইকোনমিক সাইডে যেটা আছে, ডক্টর অশোক লাহিড়ী ভারতবর্ষের বিশিষ্ট অর্থনীতিবিদ, আমাদের অত্যন্ত গর্বের বিধায়ক, তিনি বলবেন, আমি অ্যাজ এ লিডার অব অপোজিশন হিসেবে এই বাজেটকে আমি আপনাদেরকে এক কথায় বলতে পারি যে এই বাজেট ভোটের প্রচার ছাড়া অন্য কিছু নয়। এই বাজেটে পশ্চিমবঙ্গের কর্মসংস্থান, শূন্য পদে নিয়োগ, শিল্প বাণিজ্যের পরিবেশ
এবং রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো দিশা এই বাজেট দেখাতে পারেনি। এই বাজেটে অনেকগুলি জাগলারি রাখা হয়েছে, আর কিছু অর্থ বিলানোর ব্যবস্থা করা হয়েছে। তাতে আমাদের অর্থ বৃদ্ধি নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বক্তব্য খুব ক্যাটেগরিক্যালি ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। যেখানে আসামে মহিলাদের 2,500 টাকা করে দেওয়া হয়, যেখানে লাডলি বহিন প্রোগ্রামে 1,500-এর বদলে এখন 3,000 করে মধ্যপ্রদেশে পায়, এখানে 500 টাকার বদলে 1,000 টাকার প্রস্তাব রাখা হয়েছে। আমরা মনে করি এটা মহিলাদের ক্ষেত্রে তাদের সম্মান এবং মর্যাদা এবং নিডের ক্ষেত্রে প্রয়োজনের তুলনায় কিছুই নয়। এক্ষেত্রে এসসি এসটিদেরকে অপমান করা হয়েছে বলে আমি মনে করি। এসসি এসটি মহিলারা যখন প্রথম থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার নামক এই প্রোগ্রাম চালু করে এই রাজ্য সরকার, তখন বলা হয়েছিল সাধারণ ক্যাটাগরিতে যা পাবে এসসি এসটিরা ডবল পাবেন। আজকে এসসি এসটিদের 200 টাকা বৃদ্ধির প্রস্তাবের মধ্য দিয়ে আমি মনে করি এসসি এসটি মহিলাদের প্রতি এই সরকারের যে একটা নেগেটিভ অ্যাটিটিউড আছে সেটা প্রমাণিত হয়েছে। আমরা এখানে লক্ষ্য করলাম সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন পুলিশদের 1,000 টাকা বৃদ্ধি হয়েছে। 2012 সালে 5,000 গ্রাম পঞ্চায়েতে ভিলেজ পুলিশ নিয়োগ হয়। 2012 সাল থেকে 1 টাকাও বৃদ্ধি না করে আজকে 24 সালে ভোটের আগে 1,000 টাকা বৃদ্ধি করে তাদের কোন কাজে লাগবে সেটা প্রশ্নচিহ্নের সামনে থাকলো। সিভিক ভলেন্টিয়াররা যখন প্রথম কাজ শুরু করেন 2,500 টাকা দিয়ে, তাদের 9,000 টাকা দিয়ে পুলিশের সমান কাজ করানো হচ্ছে। কেউ কেউ অপকর্মও করছেন, তৃণমূলের হয়ে ভোট চুরিও করছেন, সেটাও আমরা দেখছি। তারপরেও বিজেপি মনে করে সম কাজে সম বেতন তাদের হওয়া উচিত এবং মিনিমাম তাদের 20,000 টাকা বেতন দেওয়া উচিত, যেহেতু তারা পুলিশের সমান কাজ করে, 12-14 ঘন্টা কাজ করে। আজকে সকালেই করণদিঘিতে একটি ট্রাকের ধাক্কায় একটা সিভিক ভলেন্টিয়ার্সের মর্মান্তিক ক্ষতি হয়েছে, আপনারা দেখেছেন। আমরা মনে করি 9,000 টাকায় মাত্র 1,000 টাকা বৃদ্ধি করে তাদেরকে সমকাজে সমবেতন বা তাদের প্রয়োজন থেকে সামান্য মাত্র ভোটের সময় এই 1 লক্ষের বেশি এই সিভিক ভলেন্টিয়ার্সকে মিসইউজ করার জন্য তারা হয়তো 1,000 টাকা একটা প্রতিশ্রুতি এই ভোটমুখী বাজেটে দিয়েছেন। আমরা এক্ষেত্রে গ্রুপ সি, গ্রুপ ডি কন্ট্রাকচুয়ালদের যে বেতন আরো অনেক খবর নিয়ে ফিরছে একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। রাজ্য বাজেট নিয়ে কথা বলছিলাম এবং আমার সঙ্গে রয়েছেন নিউজরুমে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, যেরকমটা বলছিলাম যে যেটা লক্ষ্মীর ভান্ডারকে গুরুত্ব দেওয়া হয়েছিল, তারপর আমরা ভোটের বাক্সে প্রতিফলন দেখেছি এবং এবার সরকারি কর্মচারীদের মন জয় কোথাও 4% ডিএ বৃদ্ধির ফলে। তবে এটাকে একটা মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, কিভাবে ব্যাখ্যা করবেন আজকের এই রাজ্য বাজেটকে? না, ডিএ যেটা 4% দেওয়া হয়েছে, অনেকদিন ধরে তারা আন্দোলনেও আছেন এবং কিছুদিন আগে, কয়েক সপ্তাহ আগে একবার একটা 4% ডিএ বৃদ্ধির কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন। সেটা নিয়ে 8% হলো। যদিও তারা বলছেন যে কেন্দ্রীয় সরকারের যে ডিএ তার সঙ্গে এখনও ফারাক রয়েছে, তবে মনে হয় যে কর্মচারীদের মধ্যে যে ক্ষোভটা রয়েছে সেটা অনেকটাই প্রশমিত হবে আজকের ঘোষণার পরে। এবং অবশ্যই মহিলারা, সাধারণ ঘরের মহিলারা দ্বিগুণ হচ্ছে, তাদের 500 থেকে 1,000 টাকা হচ্ছে। তফসিলি জাতি উপজাতি মহিলাদের 1,000 থেকে 1,200 টাকা হচ্ছে। নিশ্চয়ই এটা তাদের ভালো লাগবে। ঠিক সরাসরি ভোটের বাক্সে এটার প্রতিফলন ঘটবে কি না ঘটবে সেটা পরে আমাদের দেখতে হবে, কিন্তু এটা উন্নয়নমূলক কাজ। তারই পাশাপাশি দেখো
মৎস্যজীবী বিরাট অংশের মানুষ পশ্চিমবঙ্গে মৎস্যজীবী আছেন যারা সমুদ্রে মাছ ধরতে যান, কেননা বড় উপকূল রয়েছে পশ্চিমবঙ্গে। এখন এই মৎস্যজীবীরা মার্চ এপ্রিল থেকে মার্চ জুন এই সময়টা যখন খুব ঝড় বৃষ্টি হয়, কালবৈশাখী ইত্যাদি আসে, সেই জন্য তারা সমুদ্রে যেতে পারেন না। সরকার থেকেও তাদের না করা হয়, বারণ করা হয় যেতে। সেই সময় তারা যে ঘরে বসে থাকেন তাদের অভাব মেটাতে সরকার 5,000 টাকা করে প্রত্যেক মৎস্যজীবী পিছু দেবে। এটা তো একটা বড় ঘোষণা। এবং একেবারে, অর্থাৎ আজকের এই রাজ্য বাজেট যথেষ্ট গুরুত্বপূর্ণ, নির্বাচনের আগে অবশ্যই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ আশিস দা, আমাদের সঙ্গে কথা বললেন আমাদের পলিটিক্যাল লিডার আশিস চট্টোপাধ্যায়। এবার যে খবরের দিকে নজর রাখবো সেটা হচ্ছে সন্দেশখালী। দফায় দফায় উত্তেজনা বাড়ছে সন্দেশখালীতে শাহজাহানের রাশ কি তাহলে আলগা হচ্ছে, সেই প্রশ্ন উঠছে। কারণ আজকে যে পরিস্থিতি সন্দেশখালী থানার সামনে আবারও বিক্ষোভ শুরু হয়েছে এবং সেই প্রতিবাদ বিক্ষোভ দমাতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। আমরা কিন্তু সেটাই দেখতে পাচ্ছি, যেখানে গ্রামের মহিলারা বিশেষ করে সকাল থেকে তারা যেভাবে প্রতিবাদ শুরু করেছেন, এবার শাহজাহানের বিরুদ্ধেই তারা ক্ষোভ উগড়ে দিচ্ছেন, তাকে গ্রেফতারির দাবি জানাচ্ছেন। তার ঘনিষ্ঠরা যারা আছে, শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারির দাবিতে গ্রামের মহিলারা লাঠি হাতে তারা রাস্তায় নেমেছেন, থানা ঘেরাও করার চেষ্টা করেন। পুলিশ তাদের আটকালে, পুলিশের সঙ্গে বচসা এবং পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে দেখাচ্ছে আমাদের সেই ছবি সন্দেশখালী। রীতিমতো অগ্নিগর্ভ সন্দেশখালী, যেখানে সকাল থেকে উত্তেজনা সৃষ্টি হয়েছে, সকাল থেকে বলবো না, যেখানে গতকাল থেকে একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। লাঠি হাতে পুলিশকে ঘিরে মহিলাদের বিক্ষোভ, দেখতে পাচ্ছেন সেই ছবি। লাঠি হাতে মহিলারা রাস্তায় নেমে পড়েছেন এবং তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি যে শাহজাহানকে গ্রেফতার করতে হবে, শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতার করতে হবে। তারা বারে বারে অত্যাচারিত হয়েছে আর তারা আর চুপ থাকবেন না, এমনটাই কিন্তু দাবি করছিলেন গ্রামের মহিলারা। রাজ্য সরকার বিভিন্ন সময় ভোটের সময় তৈরি করেছিলেন, একটাও প্রতিশ্রুতি নেই। হসপিটাল আপগ্রেডেশন, শিক্ষা দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান আপগ্রেডেশন, আধুনিক শিক্ষার কথা কোথাও নেই। আর গঙ্গাসাগরের ব্রিজ, এই ব্রিজের জন্য যে বরাদ্দ হয়েছে, এই বরাদ্দ জলের অনেক নিচে চলে যাবে। শুধুমাত্র ভোটের আগে শিলান্যাস করতে চান উনি কপিল মুনিকে ভাঙাতে চান। তাই জন্য এই মিথ্যাচার, এই বাজেট দিশাহীন বাজেট। এই বাজেটে আয় ব্যয়ের সামঞ্জস্য নেই। এই বাজেট বেকার যুবকদের সর্বনাশের বাজেট। এই বাজেট পাহাড়, সুন্দরবন, জঙ্গলমহলের উপেক্ষার বাজেট। এই বাজেট চা শ্রমিকদেরকে ভাড়াটিয়া বানানোর বাজেট, মালিকানা কেড়ে নেওয়ার বাজেট। আমরা এই বাজেটের তীব্র বিরোধিতা করছি এবং আগামীকাল বাজেট বিতর্কের সূচনা ডক্টর অশোক লাহিড়ী করবেন। আগামী শনিবার বাজেট বিতর্কের শেষ দিনে আমি পার্টিসিপেট করব। আমাদের অন্যান্য বিজেপি বিধায়করা 180 মিনিটের মধ্যে 170 মিনিট বাজেটে ডিসকাশন করে এলোবরেটলি বিস্তারিতভাবে আমরা সেখানে হাউসে তুলে ধরব। সাথে সাথে মনোজ টিগ্গার নেতৃত্বে আমাদের বিধায়করা প্রত্যেকটি ডিপার্টমেন্টের এগেনস্টে কাট মোশন জমা দেবে এবং আমরা ভয়েস ভোটে নয়, আমরা ভোটিং এর মাধ্যমে শনিবারে বাজেটের বিরুদ্ধে জনগণের পক্ষে একমাত্র বিরোধী দল নো সেটিং অপোজিশন বিজেপি, আমাদের যে শনিবারে বাজেটের বিরুদ্ধে জনগণের পক্ষে একমাত্র বিরোধী দল নো সেটিং অপোজিশন বিজেপি, আমাদের যে আপত্তি আমরা রেকর্ড করানোর চেষ্টা করব যদি স্পিকার ভোটাভুটি পর্যন্ত যান। তাই আমার পাঠটা কমপ্লিট করলাম। ডক্টর অশোক লাহিড়ী, তিনি ভারত সরকারের একটা সময় ইকোনমিক অ্যাডভাইজার ছিলেন এবং তার সম্পর্কে আমার কিছু করে বলার নেই। তিনি আপনাদেরকে অত্যন্ত সুন্দরভাবে তার অভিজ্ঞতা প্রাজ্ঞতা দিয়ে বলার চেষ্টা করেন।
জানুয়ারিতে 4% বাড়বে, সেপ্টেম্বরে বাড়বে 4। আমি সেপ্টেম্বর অব্দি যাচ্ছি না। এই 4% যদি ধরে নিয়ে তাহলে 36-এর সঙ্গে 4 হয়ে 40 ডিফারেন্স। না, আমরা মানবো না। মাননীয় অধ্যক্ষ অত্যন্ত আপত্তিকর কথা বলেছে। উনি যদি বলতেন একটি বাংলার সুন্দর গান আমরা গাইব যাতে বাঙালির কিছুটা সমর্থন আছে বা ইমোশন আছে, সেটা বললে তো আমরা গাইতাম। উনি বলছেন এবারে জাতীয় সঙ্গীত গান। আপনারা যারা গ্যালারিতে ছিলেন, বাংলার জাতীয় সঙ্গীত হয় কাশ্মীর সে কন্যাকুমারী, দেশ আমারি দেশ আমারি। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, সন্দেশখালীতে শাহজাহানের রাস আলগা, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দারকে গ্রেফতারের দাবি, লাঠি হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ, প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। সন্দেশখালীতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, মঙ্গলবারের অশান্তিতে 3টি এফআইআর দায়ের করা হয়েছে। আমরা সন্দেশখালীর ঘটনার দিকে সকাল থেকে নজর রেখেছি, যেখানে সন্দেশখালী দফায় দফায় উত্তপ্ত হয়েছে। আরও একবার থানার সামনে বিক্ষোভ শুরু করেছেন গ্রামবাসীরা, বিশেষত মহিলারা আজকের এই প্রতিবাদ বিক্ষোভে সামিল। লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন তারা, থানা ঘেরার চেষ্টা করেন প্রথমে পুলিশ, আজকালে তারপরে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। কোনোভাবে কিন্তু পরিস্থিতি সামাল দেওয়া যায় না। এরপর আবারও নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে সন্দেশখালী। দেখাচ্ছে আপনাদের সেই ছবি। শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতারের দাবি, ওসি এবং এসডিপিওকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। কিন্তু তারপরে আমাদেরও সরকারি পক্ষ থেকে প্রেস মিডিয়াকে কানেক্ট করা আছে, আপনারা সবাই জানেন। তো যদি আপনারা রেডি থাকেন তাহলে আমরা শুরু করতে পারি। আর যদি আপনারা মনে করেন না একতরফা বিজেপি যা বলবে সেটাই হবে, তাহলে কিন্তু আই এম সরি, আই ক্যানট ওয়েট। এতটা অপেক্ষা আমার পক্ষে করা সম্ভব নয়। আপনারা সবাই জানেন আমার ফিভার আছে, তা সত্ত্বেও আমি এতক্ষণ ঠান্ডাতে বসেছিলাম, বাজেট পুরো বাজেট শুনেছি। তা সত্ত্বেও আমি বসে আছি, কারণ আপনারাই মিট করতে চেয়েছিলেন। যদি প্রেস মিডিয়া মনে করেন আপনারা আমাদের বক্তব্য শুনবেন না, আমার তাতে কোনো খেদ থাকবে না। আমি তাহলে বলবো থ্যাংক ইউ সো মাচ, সরি, আমি আর 5 মিনিট দেখব। 5 মিনিটের মধ্যে যদি আপনারা আমাদের অ্যালাউ করেন আমরা করব। বাট কেউ যদি ঘরে গিয়ে বসে থেকে জোর করে মনে করে আর কাউকে বলতে দেবো না, একতরফা বলার অধিকার একমাত্র একটি রাজনৈতিক দলে, তাহলে আমি সরি, তাহলে প্রেস মিডিয়ার এই রোলটাকেও আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো না। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সাংবাদিকদের সামনে বক্তব্য রাখবেন। তার আগে আমরা যে দেখলাম যে রাজ্য বাজেট পেশ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কথা বলেছেন। তবে যে খবরে নজর রেখেছিলাম, সন্দেশখালী দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। সন্দেশখালীতে বিক্ষোভ, গ্রামবাসীদের প্রতিবাদ, তাদের দাবি যে শাহজাহান এবং শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতার করতে হবে। ওসি এসডিপিওকে ঘিরে বিক্ষোভ, থানা ঘেরাও করার চেষ্টা করেন মহিলারা। এরপরে পুলিশ আটকালে পুলিশের সঙ্গে বচসা হয়। এখন রীতিমতো ব্যারিকেড করে দেওয়া হয়েছে সেই এলাকা, দেখতে পাচ্ছেন, যেখানে বহু মানুষের ভিড় এবং তারা সকাল থেকে প্রতিবাদ বিক্ষোভ দেখাচ্ছেন। পরিস্থিতি জানবো, আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কি পরিস্থিতি? কারণ দেখা যাচ্ছে পুলিশ একেবারে ব্যারিকেড করে রেখেছে, সেই ব্যারিকেডও মানছেন না গ্রামবাসীরা। গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী মাসিক পারিশ্রমিক 3,000 থেকে বেড়ে 3,500 টাকা।
কন্ট্রাকচুয়াল গ্রুপ সি গ্রুপ ডি কর্মী মাসিক পারিশ্রমিক 3,000 থেকে বেড়ে 7,000 টাকা। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে যে খবরের দিকে নজর রেখেছি দেখাচ্ছি যে ছবিটা আপনাদের সন্দেশখালীর। ক্ষোভে ফুঁসছেন সন্দেশখালীর মানুষ। গ্রামবাসীদের বিক্ষোভ, সকাল থেকে লাঠি হাতে মহিলারা, পথ অবরোধ, রাস্তায় নেমে প্রতিবাদ বিক্ষোভ। সন্দেশখালীর ছবি, বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে, তারপরও কিন্তু এত পরিমাণ গ্রামবাসী তারা প্রতিবাদ দেখাতে শুরু করেছেন, বিক্ষোভ শুরু করেছেন, যেখানে সেই বিক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। আমরা দেখেছিলাম ওসি এবং এসডিপিওকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন মহিলারা। কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি দেখছো পরিস্থিতি এই মুহূর্তে, কি অবস্থা সন্দেশখালীর? আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে দেখছেন যে পুলিশ একেবারে প্রস্তুত রয়েছে সেই প্রতিবাদ সামাল দিতে, তবে গ্রামবাসীরা তারা কিন্তু প্রতিবাদ দেখিয়ে চলেছেন। কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখতে পাচ্ছ? সঞ্জিত, তুমি শুনতে পাচ্ছ? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, তবে বিশাল পরিমাণ পুলিশ মোতায়েন পরিস্থিতি সামাল দিতে। তবে গ্রামবাসীদের যে প্রতিবাদ তা চলছে, তাদের দাবি যে শাহজাহান এবং শাহজাহান ঘনিষ্ঠদের গ্রেফতার করতে হবে, তারা আর অত্যাচার মুখ বুজে সহ্য করবেন না। তাদের এতদিন তারা চুপ ছিলেন, তাদেরকে ভয় দেখানো হচ্ছিল, তারা কোনো কথা বলতে পারতেন না। এই সমস্ত অভিযোগ কিন্তু পুলিশের কাছে তারা জানাচ্ছেন, এবং এই সন্দেশখালী থানায় 3টি অভিযোগও দায়ের করে এসেছেন গ্রামবাসীরা। আবারও যোগাযোগ করেছি আমরা আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। সঞ্জিত, তুমি দেখাও একবার কি পরিস্থিতি এবং এই মুহূর্তে কি জানতে পারছো সেখান থেকে? প্রায় 5 ঘন্টা অতিক্রম করে গেল যখন সন্দেশখালী আদিবাসীদের বিক্ষোভ মিছিল প্রতিবাদ শুরু হয়েছে। এবার সরাসরি একেবারে সন্দেশখালী থানার সামনে তারা বিক্ষোভ এসেছেন লাঠি নিয়ে মিছিল করে। ইতিমধ্যে ঘটনা এতটাই গুরুত্ব যে স্বয়ং এখানে বসিরহাট জেলার পুলিশ সুপার ডাক্তার মেহেদি হাসান রয়েছে এবং রিজনাল এসপি এবং এসডিপো সহ একাধিক রয়েছে পুলিশ ব্যারিকেডে। তুমি দেখতে পাচ্ছ পুরো এলাকায় ঘিরে রেখেছে। আমি সরাসরি তোমাকে একবার এই বিক্ষোভকারীদের ছবি দেখানোর চেষ্টা করবো। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকের কাছে পুলিশ কথা বলছে, বিক্ষোভদের সঙ্গে কথা বলছে, বিশেষ করে পুরো বিষয়টা তারা পুঙ্খানুপুঙ্খ যাচ্ছে। আজকের যে ঘটনাটা ঘটে, বিক্ষোভকারীদের কাছে একটি খবর যায় বিশেষ করে যে তাদের 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই খবরটা পুলিশ সত্যতা বলেনি। যারা পুলিশগুলো যে এই করে এই ভুয়ো খবর ছড়াতেই কিন্তু তারা মিছিল করে একেবারে তারা দফায় দফায় মিছিল করতে শুরু করে সকাল থেকে। তারপরে একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে সন্দেশখালীর একেবারে থানার সামনে, যেখানে বিশাল পুলিশ বাহিনী রয়েছে, র্যাব রয়েছে, কমব্যাট ফোর্স রয়েছে, গোটা পশ্চিমের উপরে কিন্তু পুলিশ কঠোর নিরাপত্তার মধ্যে রয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্রতিটি গ্রামবাসীর হাতে লাইট রয়েছে এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। বিশেষ করে তারা চাইছে যে অবিলম্বে যাদেরকে অভিযোগ করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবিতে ইতিমধ্যে বসিরহাট পুলিশ জেলার পক্ষ থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের অভিযোগ গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে সবই গোটা প্রক্রিয়ার উপর পুলিশ কিন্তু নজর রেখেছে। কিন্তু এই মুহূর্তে সন্দেশখালী যত সময় যাচ্ছে তত কিন্তু উত্তপ্ত হতে শুরু করেছে। পুলিশ প্রশাসনের সঙ্গে কথা বলতে তুমি দেখতে পাচ্ছ, তুমি এই গ্রামবাসীরা কথা বলছেন, সেই ছবি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি। যে সেখানে রয়েছে তারা বলছেন সবটাই পুরো বিষয়টা
সঞ্জিত, তুমি সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করবো। আপাতত ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। দেশ যখন ডুবে আছে পুরো ঋণের বোঝায়, দেশে যেখানে দ্রব্যমূল্য বৃদ্ধি, এমনকি খাদ্য মেডিসিনে কেন্দ্রীয় সরকারের অপদার্থতার ফলে 10%-এর বেশি বেড়ে গেছে, সেক্ষেত্রে বাংলার মামাটি মানুষের সরকার তারা দেখিয়ে দিয়েছে কি করে এগিয়ে যেতে হয়, কি করে কাজ করতে হয়, কি করে মানুষের কথা ভাবতে হয়, কি করে বলতে হয়। আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করি, আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে, কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা, আমার ঘরের আম্মা মায়েরা, আমার ঘরের বধূরা, আমার ঘরের মা বোনেরা, সমগ্র কমিউনিটি যারা 500 টাকা করে পেতেন, তাদের লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল থেকে, না 1 এপ্রিল থেকে তারা 1000 টাকা করে পাবেন। অর্থাৎ একেবারে সকলের জন্য। আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি 500 পাই, আরেকজন 1000 পায়, একটা বৈষম্য কেন হচ্ছে। আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না, আমরা স্টার্ট করেছিলাম। এই বৈষম্য আমরা চাই না, কোনো জাতিতে থাকুক। আমি জনজাতি এবং তপশিলীদের জন্য 1000 টাকার পরিবর্তে যেমন 1200 টাকা করেছি, তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা, হিন্দু বলুন, মুসলমান বলুন, শিখ বলুন, খ্রিস্টান বলুন, ওবিসি বলুন, প্রত্যেকেরাই যারা 500 টাকা পেতেন, 1 এপ্রিল থেকে তাদের 500 টাকা বেড়ে যাচ্ছে, তারা 1000 টাকা করে সকলে পাবেন। আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা, বোনেরা, মায়েরা, তারা 1000 পেতেন, তাদেরটা 1200 করা হলো। আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, কারণ সেই সময় সমুদ্র খুব ভরাডুবি থাকে, ভরা কোটাল থাকে, তাদের খুব কষ্ট হয়। আমাদের এরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন। ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট, এটা আমরা অ্যানাউন্স করেছি। আমরা 21 লক্ষ যে 100 দিনের কাজ যারা করেছিলেন, যারা মাইনে পাননি, আমরা ক্ষতিপূরণ বলছি না, এটা মানুষের অধিকার বলছি। তারা মাইনেটা পাননি, কাজ করার যে মাইনেটা, সেই মাইনে বাবদ যে টাকাটা হয়, সেই টাকাটা আমরা তাদের 21 ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাংক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেবো, ডিবিটির মাধ্যমে। এছাড়াও মনে রাখবেন, মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায়, তাঁত শিল্পী পরিবারে যদি কেউ মারা যায়, খাদি পরিবারে যদি কেউ মারা যায়, তাদের একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে, যেটা আমার ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ডিটেলস বলেছেন। অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য, তাঁত সাথীদের জন্য, খাদির জন্য, কৃষিজীবীদের জন্য, শ্রমজীবীদের জন্য। তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায়, তাদেরও 2 লক্ষ টাকা করে এককালীন তারা পাবেন। সরকারি কর্মচারীদের জন্য সুখবর, যারা গ্রুপ ডিতে আছেন তাদের 3500 টাকা বাড়ানো হলো, গ্রুপ সিতে যারা আছেন তাদেরও 3000 টাকা বাড়লো, প্লাস 1 মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ ডিতে যারা ছিলেন। এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানা রকম আছে কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, নানা রকম কর্মীরা আছেন, তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ 2 লক্ষ, কেউ 3 লক্ষ টাকা একসাথে পেত, সেটাকে বাড়িয়ে আমরা 5 লক্ষ টাকা করেছি। আমাদের সিভিক পুলিশ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, তাদেরও 1000 টাকা করে মাইনে বাড়ানো হয়েছে। মিড ডে মিলে যারা রান্না করেন
তারা 10 মাস টাকা পান, 2 মাস পান না স্কুল যখন বন্ধ থাকে। আগেও তাদের আমরা 500 টাকা বাড়িয়েছিলাম, এরা খুব গরিব, একেবারে নিম্ন শ্রেণীর লোক। আগেও 500 টাকা বাড়িয়েছিলাম, আবার 500 টাকা তাদের জন্য বাড়ালাম, কারণ তারা রান্নাবান্না করে, এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয়। মনে রাখবেন, গঙ্গাসাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক এবং গঙ্গাসাগরে জল পেরিয়ে তীর্থযাত্রীদের যেতে হয়, তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে। আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি। আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব এবং এর জন্য 1000 কোটি টাকার ওপর। চারটে চারদিক এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7।